নার্ভাস তো ছিলাম না, কারণ বাংলাদেশ সম্বন্ধে আমি অনেক ভালো ভালো কথা শুনেছি। বাংলাদেশটা আমি এনজয় করে যাবো। কাচ্চি বিরিয়ানি, ইলিশ খেতে পারি, কিন্তু ইলিশ একটু কাটা লাগে, তাই বেছে দিলে কেউ খেয়ে নেবো। আমি বারবার যেন বাংলাদেশে আসি। একদম না, একদম না। মেগাস্টার আছে, শাকিব খান আছে, ওনার দর্শক আছে, বাংলাদেশের দর্শক আছে, এত এত ভালোবাসা পাচ্ছি। আমি এক্সট্রা পাচ্ছি এখানে এসে, এত বেশি ভালোবাসা। তো অসংখ্য ধন্যবাদ আপনাদের। আপনারা মানে প্রচণ্ড ভালোবাসা দিচ্ছেন আমাদের। আমি প্রত্যেকটা হলসে যাচ্ছি এবং দেখতে পাচ্ছি হুড়মুড়িয়ে দর্শক সিনেমাটা দেখছে এবং এনজয় করছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আমি নার্ভাস তো ছিলাম না, কারণ বাংলাদেশ সম্বন্ধে আমি অনেক ভালো ভালো কথা শুনেছি, যে ওখানে গেলে ভালো ভালো খাবার, তারপর আতিথেয়তা, ওনাদের মানুষজনের বিহেভিয়ার, এবং আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ এই দেশটার সঙ্গে আমি কোনোদিনই পরিচিত ছিলাম না, এবং আমার পারিবারিকভাবে বলো বা যেভাবে বলো না, ওরা কেউ এই দেশের সঙ্গে কোনোভাবে যুক্ত নয়। তো আমি এসে দেখতে চেয়েছিলাম এখানকার মানুষজনদের, এখানকার কি বলবো, পরিস্থিতি এবং ওনাদের ভালোবাসা, খাবার দাবার সমস্ত কিছু। এসছি কয়েকদিন থাকবো, বেশি দিন হয়তো থাকতে পারবো না আমি, বা যে কটা দিনই থাকবো বাংলাদেশটা আমি এনজয় করে যাবো। কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি খাবো আমি 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 এইটাই শুনে এসেছি। ইলিশ খেতে পারি, কিন্তু ইলিশ একটু কাটা লাগে, তাই বেছে দিলে কেউ খেয়ে নেবো। ভীষণ সুনাম আমাদের, মা তো পাগল বাংলাদেশি ইলিশের জন্য। অভিজ্ঞতা ভীষণই ভালো, দুজনেই ভীষণ অভিজ্ঞ, এবং দুজনেই আমার ভীষণই কাছের। ওনারা আমাকে প্রচণ্ড বেশি হেল্প করেছেন। এবং তুমি যদি কপালের কথা বলো, উপর ঈশ্বর আছে, আল্লাহ সব ঠিক করে রেখেছে, কখন আমরা কি পাবো না পাবো। তো এটাই হয়তো তার ডিসিশন ছিল, এবং দর্শকের ভালোবাসায়। আমি শুনেছিলাম এই কথাটা অনেক জায়গায়, ভুলভাল কথা বলে সবাই। না, মোটেও না, উনি একদমই মানে রাগী না, উনি যথেষ্ট মানে ভালো স্বভাবের মানুষ, শান্ত স্বভাবের মানুষ। খুব মজা করেন সেটে উনি। বেশ এমন একটা কথা বলবে তুমি হাসি থামাতে পারবে না, এরকম। কাজটা করতে গেলে ফ্রি না হলে তো কাজটা করে ওঠা সম্ভব না। উনি যদি আমাকে স্পেসটাই না দেন, আমি তো ওনার সঙ্গে অভিনয়টাই করতে পারবো না। এবং বিশ্বাস করো, উনি আমাকে এত 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 সাপোর্ট করেছেন আমার কো স্টার হিসেবে। তো ভীষণ থ্যাঙ্কফুল। নাহলে না, সোনিয়া প্রিন্সের যে কেমিস্ট্রি, যে পড়ি, এইগুলো এত কিছু হয়ে উঠতো না। আমি এটা কোনো শেষ দেখতে চাই না, এটা চলতেই থাকে, যেন চলতেই থাকে। আমি বারবার যেন বাংলাদেশে আসি। আমি সেদিনই বুঝেছিলাম বাংলাদেশের দর্শকের ভালোবাসা, মানে বিভৎসভাবে পছন্দ করেছে গানটাকে, এবং একদিনে 1 মিলিয়ন্সের ওপর 15 ঘন্টা না 16 ঘন্টার মধ্যে ক্রস করেছিল। তো থ্যাংক ইউ দর্শকদের, কী বলবো আর, ওনারা এত এত বেশি ভালোবাসা দিয়েছেন। আপনাদের থ্যাংক ইউ বলা ছাড়া আমার আর কোনো ভাষা নেই। আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, এবং ইন ফিউচার যদি বাংলাদেশে আমি আরও কাজ করার সুযোগ পাই, আমি আশা রাখবো আপনারা আমাকে একইভাবে ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ।